আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার থেকে অনেক দূরে, একটু মেহেরবানি করে সবাই এই সামনের জায়গা পর্যন্ত চলে আসেন। আমার কথা বলতেও সুবিধা হবে, আপনাদের শুনতেও সুবিধা হবে। আসেন সবাই সামনের দিকে চলে আসেন, একবারে কোনো খালি জায়গা রাখার জায়গা। আসেন সবাই সামনের দিকে। কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবাই সামনের দিকে আসেন। সবাই পেছনে যারা বসে আছেন, আল্লাহর মহব্বতে সবাই দাঁড়ায় আসেন, দাঁড়ায় সামনের দিকে চলে আসেন। কোনো খালি জায়গা রাখবেন না, কোনো ফাঁকা জায়গা যেন না থাকে, এই গ্যাপগুলো পূরণ করে বসেন। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাত সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈজ যিকরি মুতাঈল আমরি জালিয়িল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مقام عاشقی دیگر مقام بندگی دیگر زنوری سجدہ میں خواہی ز خاکی بہ سزا خواہی فضل حیوانات پر ہرگز اسے حاصل نہیں نام جس کا دفتر عشاق میں یہ شامل نہیں خاکہ اس انسان کا ہوگا جہنم کا حطب جس کے عنصر ہی میں نار عاشقہ شامل نہیں عشق سے بیتاب جو دل ہے نہیں او دل نہیں عشق سے بیتاب جو دل
है नहीं ओ दिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 जोरे সাগর পাহাড়ি দেব নাহি যে আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আর সাগর পাহাড়ি দেব নাহি যে আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্ভাবনায়, আশায় আছে সম্ভাবনায়, করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রামু উপজেলার অন্তর্গত উত্তর চাকমারতুল শাহমদের পাড়া আল হাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে বসেছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আপনারা আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন না? ইনশাআল্লাহ সবাই বলেন নাই, আবার বলেন দিল থেকে বলেন ইনশাআল্লাহ, আবার দিল দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই এটা একটু তুলে দিতে হবে, কি আছে? আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন, আবার বলেন না আমিন। তো আসতে হয় কেন? একটু জোরে বলেন আমিন। ঘুমাইছে গেছে নাকি আপনাদের? সফর তো আমি করলাম, আপনারা ঘুমান কেন? যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে দিলের কান লাগায় শুনতে পারবেন না ইনশাআল্লাহ। আর আপনি যে শুনতেছেন এটা আমি কেমনে বুঝবো? আমারে কেমনে বোঝাবেন? আমাকে বোঝানোর জন্য একটু কথা বলেন।
আপনারা কথা বললে আমার কাছে মনে হবে যে আমার শ্রোতা যারা আছে তারা আমার কথা বুঝতেছে। এখন আপনি যদি কথা না বলেন আমি কেমনে বুঝবো যে আপনি বুঝতেছেন? এখানে যারাই আলোচনা করবে আজকের দিনে না, শুধু যেখানেই মাহফিল শুনতে যান, সর্বপ্রথম 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন? আবার বলেন কয়টা? 3টা কাজ করা লাগবে। প্রথম কাজ হলো ভালো করে শুনতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? 1 নম্বরের কাজ ভালো করে শোনা। 2 নম্বরের কাজ হলো বোঝা। বুঝতে হবে, শুধু শুনলে চলে না, মনোযোগ সহকারে শুনতে হয় যেন বুঝতে পারা যায়। তাহলে 2 নম্বরের কাজ হলো বোঝা। 3 নম্বরের কাজ হলো আমল করা। কয় কাজ? প্রথম কাজ কি করতে হবে? ভালো করে শুনতে হবে। 2য় কাজ বুঝতে হবে। 3য় কাজ, জোরে বলেন, 3য় কাজ কি? আমল করতে হবে। এই 3টা কাজ যদি করতে পারেন তাহলে এই যে মাহফিল, এই আয়োজনটা কামিয়াব। আর যদি এই 3 কাজ করতে না পারেন, বসছেন এখানে, মন অন্যদিকে, তাহলে কোন বিষয়ে আলোচনা হয়েছে বিষয়টাকে বুঝে আসবে? বুঝে আসবে? মন অন্যদিকে থাকলে বুঝে আসবে? আপনি এখানে বসলেই ঘুমায় গেলেন, কোন বিষয়ে আলোচনা হয়েছে বুঝে আসবে? হ্যাঁ, তখন আর বুঝে আসবে না। ওই সময় এই যে বসে, আপনি যে বসে আছেন, সময়টা যে নষ্ট করতেছেন, সময়টা নষ্ট হয়ে যাবে। সময়টা তখন নষ্ট হয়ে যাবে, কাজে লাগবে না। এই সময় যে অতিবাহিত হইতেছে, সময় যেন নষ্ট না হয়, সময়টা যেন কাজে লাগে। এই জন্য দিলের কান লাগায়া আমলের নিয়তে শুনতে হবে। শুনবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আবার আমার একটু বোঝায় দিয়ে যে হুজুর আপনার কথা আমরা শুনতেছি, জাগ্রত আছি, ঘুমায়া যায়নি। পারবেন না ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? হয় নাই? সবাই বলেন কে এনেছেন? খাওয়ান কে? পরান কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? 7 তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? জোরে বলেন না কে? সব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? এই যে আমরা যারা এখানে এসেছি, নিজের থেকে আসতে পেরেছি না, আল্লাহ এনেছেন। আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম না? এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে, মায়া করে, মহব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীর থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আবার দিল থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন। জোরে বলেন আমিন। আবার বলেন না আমিন। তাহলে খেয়াল করেন আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় হলো হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বড় নিয়ামত। কি বলেন? হায়াত আল্লাহর নিয়ামত, অমূল্য সম্পদ। আমাদের সাধারণত জন্মের পর থেকে নিয়ে 3টা জিন্দেগি আছে। কয়টা বলেন? জন্মের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত জিন্দেগি কয়টা? আবার বলেন, সবাই বলেন, ভালো করে বুঝবেন, না বুঝলে কোনো ফায়দা নেই। জন্মের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আমাদের জিন্দেগি হলো 3টা। একটা জিন্দেগি হলো হায়াতের জিন্দেগি। কিসের জিন্দেগি বলেন? হায়াতের জিন্দেগি, দুনিয়াবি জিন্দেগি। দ্বিতীয় জিন্দেগি হলো কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি বলেন? কবরের জিন্দেগি। 3য় নম্বর জিন্দেগি হলো হাসরের জিন্দেগি। কথা বুঝাইতে পারলাম? তাইলে আমাদের জন্মের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত জিন্দেগি হলো 3টা। কথা বুঝাইতে পারছি? প্রথম দুনিয়াবি, দ্বিতীয়ত কবর, 3 নম্বর কোথায়? হাসর। জোরে বলেন না কোথায়? কবর এবং হাসরের এই 2 জিন্দেগিকে কেউ যদি সুন্দর বানাইতে চায় তাহলে তার জন্য সর্বপ্রথম কর্তব্য হলো দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগানো। এই দুনিয়াবি হায়াতকে কাজে লাগানো। কি কাজে লাগাবে? এখন তো সবাই দুনিয়াবি হায়াতের মধ্যে দুনিয়ার পেছনেই আছে, ইনকামের পেছনেই আছে। ইনকামের মধ্যে এমন মগ্ন হয়ে গেছে
এইভাবে মগ্ন হয়ে গেছে। এই মসজিদে আজান হয়, নামাজের সময় হয়, তারপরেও দেখা যায় দোকানটা বন্ধ করে নামাজে যেতে চায় না। মনে মনে ভাবে কাস্টমার আগে সামলাই, আল্লাহকে পরে সামলাবো। বলেন না নাউজুবিল্লাহ। মানে আল্লাহর কাছে পরে যাব, কাস্টমার আগে সামলাই। দেখা যায় দোকান খোলা রেখেছে, কাস্টমারের ভিড়, আজান হয়ে গেছে মসজিদে। সে মনে মনে চিন্তা করে, আমরা মনে মনে চিন্তা করি যে হ্যাঁ নামাজ তো পরে পড়লেও চলবে, আগে কাস্টমারকে বিদায় করি। এমনও হয়ে যায় নামাজ কাজা হয়ে যাইতেছে, খবর নাই, চিন্তা করে পড়ে নিব। তো এখন আপাতত দোকানদারি করি, ব্যবসা করি, না হলে কাস্টমার ছুটে যাবে। আবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন রিজিকের মালিক কে? সবাই কি বললেন? আল্লাহ। আবার দোকানদারি করার সময় চিন্তা করি, না কাস্টমারকে আগে বিদায় করি, পরে আল্লাহ বলে সবাই রিজিকের মালিক আল্লাহ। কিন্তু দেখা যায় ওই রিজিকের মালিক আমরা কাস্টমারকে বানায় নিয়েছি, এমন ভাবে বানায় নিয়েছি যে আল্লাহর মসজিদ থেকে যখন আজান হয়ে গেছে, আল্লাহ নামের ডাক এসে গেছে, সেদিকে আমাদের কোনো খবর নাই, ওই কাস্টমার নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কথা বুঝাইতে পারছি? তাহলে হায়াতের জিন্দেগিকে আমরা কাটাইতেছি দুনিয়ার তালাশে। হায়াতের জিন্দেগিতে আমরা কাটাইতেছি শুধুমাত্র সম্পদ অর্জনের জন্য। সম্পদ অর্জন করা যে না জায়েজ আমি তা বলতেছি, সেটাও জায়েজ। আপনার দরকার, প্রয়োজন আছে সম্পদের, আপনার ইনকামের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, আপনার পরিবারের দায়িত্ব গ্রহণ করার প্রয়োজন আপনার রয়েছে। তবে আপনি ইনকাম করেন, ব্যবসা করেন, অসুবিধা নাই। হায়াতের জিন্দেগি কি আপনি দুনিয়ার পেছনে কাটান, অসুবিধা নাই। কিন্তু যখন আল্লাহ নামের ডাক চলে আসবে, তখন দুনিয়াবি সব কিছু বাদ। কারণ মুয়াজ্জিন তো বলেনি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ বড়। তোমার কাজের চেয়ে আল্লাহ বড়, তোমার ব্যবসার চাইতে আল্লাহ বড়, তোমার চাকরির চাইতে আল্লাহ বড়, দুনিয়ার সব কিছুর চাইতে মালিক বড়। মালিকের নামে যখন ডাক চলে আসছে, সবকিছু ফালায় দাও, মালিকের ডাকে আইসা হাজিরা দিয়ে যাও। কথা বুঝাইতে পারলাম? তাহলে দেখেন হায়াতের জিন্দেগি আমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে এমন ভাবে ব্যয় করি, মালিককে ভুলে যাই, রাজ্জাককে ভুলে যাই, রহমানকে ভুলে যাই, রহিমকে ভুলে যাই, দুনিয়ার পিছনেই ব্যয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইঙ্গিত করে বান্দাকে বোঝায় দিয়েছেন, হ্যাঁ বান্দাগুলো প্রাচুর্যতার লালসা, ক্ষমতার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ বান্দাগুলোকে এমন করে গাফেল বানায় রাখছে, অন্ধ বানায় রাখছে। রহমানের পক্ষ থেকে ডাক আসে, বান্দা সেই ডাক শুনতে পায় না। রহমানের পক্ষ থেকে যখন ডাক দেওয়া হয়, বান্দার কানে সেই ডাক ঢুকে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছায় না। কারণ ওই যে ক্ষমতার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ বান্দাকে গাফেল বানিয়ে রেখেছে, অন্ধ বানিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে বোঝাইতে চান, ও দুনিয়াবাসী শোনো, সম্পদের লোভ, টাকার লোভ, প্রাচুর্যতার লোভ মানুষকে অন্ধ বানায় রাখে, মানুষকে গাফেল বানায় রাখে। একটু উদাহরণ উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। মনে করেন আপনার এই এলাকাটা রামু উপজেলা, কক্সবাজার জেলা। আপনার এলাকার কোন সম্পদশালী যদি কক্সবাজারে একটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, 4 তলা 5 তলা একটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, ওই বিল্ডিং এর মালিক তারপরে আরো একটা বিল্ডিং বানাইতে চায়, ওই একটা বিল্ডিং এ তার হয় নাকি? একটা বিল্ডিং এ হয় নাকি? একটাতে হয়। বুঝছেন আমার কথা? বুঝছেন? কেউ বড় লোক হয়েছে, একটা বিল্ডিং বানাইছে কক্সবাজারে, কোথায়? একটা বিল্ডিং কি শেষ? লোক কি কমে যায়? একটা বিল্ডিং কক্সবাজারে বানানোর পর তার মাথার মধ্যে সব সময় শুধু ঘুরতে থাকে, কেমন করে আমি চট্টগ্রাম শহরে যাই আরো একটা বিল্ডিং বানাবো, আরো একটা বিল্ডিং এর মালিক হব। মনে করেন ওই আল্লাহর বান্দা চট্টগ্রামেও একটা বিল্ডিং বানায় ফেললো। চট্টগ্রামে বিল্ডিং বানানোর পর তার লোক কি শেষ হয়ে যাবে? যাবে? আরো বাড়বে লোক, আরো বাড়বে। তখন তার মাথার ভিতরে ঢুকে যাবে, কিভাবে আমি ঢাকার মধ্যে একটা বিল্ডিং বানাবো। তার মানে দেখা যায় সম্পদের লোভ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সম্পদের লোভ কখনো কমে যায় না।
সম্পদের লোভ এমন ভাবে বাড়তে থাকে, ওই সম্পদের লোভ মানুষকে এক পর্যায়ে আল্লাহকে ভুলাইয়া দেয়। এমন হয়ে যায় মানুষ এমন অন্ধ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। ঠিক তেমনি ভাবে দেখেন ক্ষমতার লোভ। আপনার এলাকার একজন ইউপি সদস্য, একজন মেম্বার যারা আছে, মেম্বার দেখবেন মেম্বার হওয়ার পরে তার মন মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়, শুধু মেম্বার হলে চলবে না, কেমন করে আমি চেয়ারম্যান হব। হ্যাঁ, ঢুকে না মাথার ভিতরে, আরো ক্ষমতা বাড়াইতে চায়। ক্ষমতার লোভ কি কমে যায়? কমে, ক্ষমতার লোভ কমে। আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতে অসুবিধা হইতেছে? হ্যাঁ, একজন মেম্বার হওয়ার পরে চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে তার মনে মনে আইসা যায়, অন্তরের ভিতরে আইসা যায়, চেয়ারম্যান হয়ে থাকা যাবে না, আরো ক্ষমতা লাগবে। এমপি হওয়ার জন্য নির্বাচন করতে হবে। এমপি মনে মনে চিন্তা করে, শুধু এমপি হলে চলবে না, আমার তো মন্ত্রিত্ব অর্জন করা লাগবে, মন্ত্রিত্ব নেওয়া লাগবে, এই রাষ্ট্রের প্রেসিডিয়াম সদস্য হওয়া লাগবে, সংসদ সদস্য হতে হবে। শুধু সংসদ সদস্য হলে চলবে না, কোনো একটা দায়িত্ব নেওয়া লাগবে। শিল্পমন্ত্রী অথবা অর্থমন্ত্রী অথবা খাদ্যমন্ত্রী, এমনি ভাবে কোনো একটা দায়িত্ব নেওয়া লাগবে। মনে করেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব পেয়ে যাওয়ার পর তার মস্তিষ্ক আর বাংলাদেশে থাকে না। এইবার সে চিন্তা করে কেমনে আমেরিকার পার্লামেন্টে যাওয়া যায়, কেমনে আমেরিকার মন্ত্রী হওয়া যায়। এই দেশে আর তখন আর মস্তিষ্কের ভিতরে এই দেশ থাকে না। অন্য দেশে কিভাবে বাড়ি গাড়ি করা যায়, অন্য দেশে কিভাবে ক্ষমতা অর্জন করা যায়। তার মানে ক্ষমতার লোভ কমে যায় না, টাকার লোভ কমে যায় না, দিন দিন শুধু বাড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, একদিন মানুষের টাকার লোভ সব শেষ হয়ে যায়, ক্ষমতার লোভ সব শেষ হয়ে যায়, কিন্তু সেই দিন ওই বান্দার দেহের মধ্যে রূহটা আর থাকে না। সেই দিন ওই বান্দা কবরস্থানে পৌঁছায় যায়। কবরস্থানে যাওয়ার পর তার লোভ শেষ হয়, এর আগ পর্যন্ত শেষ হয় না। কবরে যাওয়ার পর তার ক্ষমতার লোভ শেষ হয়ে যায়, টাকা পয়সার লোভ শেষ হয়। কথা বুঝাইতে পারলাম? এখন আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে মানুষ ক্ষমতার পিছনে এবং টাকার পিছনে তার নিজের হায়াতটাকে, মূল্যবান সময়গুলোকে ব্যয় করতেছে, দুনিয়ার জিন্দেগিকে ব্যয় করতেছে। এবার ওই মানুষটা যখন কবরে যাবে, আল্লাহ পাক তো বললেন কবরে যাওয়ার আগ পর্যন্ত লোভ থেকেই যায়। এখন দেখেন ওই মানুষ যখন কবরে যাবে, আল্লাহ নবী কয় তখন তার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা? আল্লাহ নবী বলেন ওই বান্দার সঙ্গে তখন তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? জোরে বলেন না। আবার বলেন কয়টা? ওই ব্যক্তির সঙ্গে তিন জিনিস কবর পর্যন্ত যায়। নবী বলেন দুইটা জিনিস কবর পর্যন্ত যাইয়া আবার ফেরত চলে আসে, কবরের ভেতর পর্যন্ত যায় না। ওই দুই জিনিসের প্রথম জিনিস হলো বান্দা যেই দুনিয়া কইরা যেই সম্পদ অর্জন করেছে, যেই সম্পদের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক আসার পরেও মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে, তারপরেও যেই সম্পদ অর্জন করার জন্য বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না, ওই সম্পদ বান্দার সঙ্গে কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভেতরে আর যায় না। মনে করে আপনার এলাকার সবচাইতে বড় লোক যেই ব্যক্তি, সবচাইতে সম্পদশালী যেই ব্যক্তি, ওই ব্যক্তি চট্টগ্রামের মধ্যে ইন্তেকাল করলো অথবা ঢাকার মধ্যে মৃত্যুবরণ করলো। ঢাকার মধ্যে মারা যাওয়ার পর তার টাকার তো কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, তার ধন সম্পদ অঢেল, ধন সম্পদ অঢেল টাকা। এখন তার লাশটা গাড়িতে আনবে না, এয়ার অ্যাম্বুলেন্সে আনবে, অর্থাৎ হেলিকপ্টারে কইরা তার লাশটা এই রামু শহরের মধ্যে আনা হবে, কক্সবাজার শহরের মধ্যে আনা হবে। মনে করেন আপনার এলাকার যে গোরস্থান আছে, ওই গোরস্থানের পাশে যাইয়া তার লাশের হেলিকপ্টারটা নামবে। এইবার বুঝা থাকলে বলেন ওই হেলিকপ্টার সহ কি তাকে কবরের ভেতরে দেওয়া হবে নাকি? তার কাফনের কাপড় কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? কত টুকরা? জোরে কর। তার কাফনের কাপড় হবে কয় টুকরা? আবার আপনার এলাকার একজন দিনমজুর, আপনার এলাকার একজন ঠেলাওয়ালা প্রত্যেক দিন যেই আল্লাহর বান্দা দিন মজুরি কইরা মাত্র 100 টাকা 200 টাকা আনে, ওই আল্লাহর বান্দাও যদি ইন্তেকাল করে, তার সঙ্গে কি যাবে? তার কাপড়ের টুকরা কয়টা হবে? নাকি আরো কম? বড় লোকের বেশি, গরিবের কম, এমন নাকি?
বড় লোকের বেশি নয়, গরিবের কম কম হয় এমন নয়। বড় লোকেরও যেই কয় টুকরা কাফন থাকবে, গরিবেরও সেই কয় টুকরা কাফন থাকবে। বড় লোকের সঙ্গে যেমন এক্সট্রা কোনো টাকা পয়সা কবরের জিন্দেগিতে দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে গরিব যেই ব্যক্তি, দিনমজুর যেই ব্যক্তি, সেও যদি মারা যায় তার সঙ্গে কবরের ভিতরে কোনো টাকা পয়সা যায় না। ওই গরিবের সাথে যেই কয় টুকরা কাপড় যায়, বড় লোকের সঙ্গে সেই কয় টুকরা কাপড় যায়। বড় লোকের সঙ্গে ওই কয় টুকরা, তার ধন সম্পদ, এত ধন সম্পদ, কাফনের ভিতরে কেউ কোনো সময় কোন ধন সম্পদ দেয়, টাকা দেয়, স্বর্ণ অলংকার দেয়? এই জন্য কবি বলেছেন, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई বলেন কত বাদশাহ দেখলাম, কত বালাখানা দেখলাম, বালাখানা গুলো ওভাবেই করে থাকে। এই যে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় রাজবাড়ি আছে, বিভিন্ন জায়গায় রাজবাড়ি আছে, রাজবাড়িগুলো দেখা যায় 200 বছর আগের রাজবাড়ি, 300 বছর আগের রাজবাড়ি, এখনো সেই রাজবাড়ি দেখা যায়, কিন্তু রাজার কোনো অস্তিত্ব না। রাজবাড়ি থাকে, রাজার কোনো অস্তিত্ব। বাদশাহ হারুন রশিদের জামানা, বাদশাহ হারুন রশিদের জামানায় আপনারা কম বেশি সবাই ইতিহাস জানেন। বাদশাহ হারুন রশিদের জামানায় একজন পাগল ছিল, পাগলের নাম হলো বাহলুল। স্বাভাবিক কোনো পাগল নয়, ওই বাহলুল হলো আল্লাহর পাগল। কার পাগল? জোরে কোন? এমন পাগল ওই বাহলুল সারাদিন কবরস্থানে যাইয়া সময় কাটাইতো, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সেই কবরস্থানে বসে থাকতো। বাদশাহ হারুন রশিদ দলবল নিয়ে একদিন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি বাহলুল পাগলা কবরস্থানের গাছের উপরে বৈশা বৈশা হাসে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, ও বাহলুল পাগল, তার তো মাথার তার তো তোমার সবগুলো ছিঁড়ে গেছে। তুমি কত বড় আহমক, মানুষ ঘরের ভিতরে সময় কাটায়, মানুষ ঘরে যায় ঘুমায়, মানুষ ঘরে যায় আরাম করে, তুমি দেখি ঘরে যাও না, বাড়িতেও যাও না, ঘরে সময় কাটাও না, সারাদিন কবরস্থানে এমন কি মজা পাইলা? কবরস্থানে তুমি কেন এখানে বসে থাকো? সারাদিন তুমি কেন কবরস্থানে থাকো? তোমার মতো তার সিরা, তোমার মতো আহম্মক আমি আর দুনিয়াতে দেখি না। বাচ্চা হারুন, ওই টাইমে বাহলুল বাচ্চারে কয়, বাচ্চা পাগল আমি না, পাগল তুমি। আমি পাগল না, পাগল কে? বাদশা, তুমি বাদশা। এখন সবার সামনে বাদশারে পাগল বলছে তো একটু ইজ্জতে লাগছে না? বাদশা তখন ডাক যে কয়, হ্যাঁ আমি পাগল। আজকে যদি প্রমাণ করতে না পারো আমি পাগল, তাহলে তো খবর আছে, আজকে প্রমাণ করবি আমি পাগল। কথা বুঝাইতে বুঝতেছেন আমার কথা? আপনাদের সারা শব্দ নাই, তাই মনে করতেছি বুঝতেছেন না। বুঝতেছেন তো সবাই? এখন বাদশা বলে আজকে প্রমাণ দেওয়া লাগবে আমি পাগল কিনা, যদি প্রমাণ করতে না পারো খবর আছে। আল্লাহর পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, বাদশা প্রমাণ করি, তাহলে তুমি ভালো করে শোনো। তুমি যেখানে আছো সেটাকে কি বলে? বলে সেটাকে বলে বালাখানা। আমার প্রাসাদ, বিশাল বিল্ডিং আমার প্রাসাদ। বলে এই যে তোমার প্রাসাদে এখন তুমি আছো, তোমার আগে এই প্রাসাদে কে ছিল? বাদশাহ হারুন রশিদ তখন ডাক দিয়ে বলে, আমার আগে আমার এই প্রাসাদের মধ্যে আগের বাদশাহ ছিল। তার আগে কে ছিল? বলে তার আগের বাদশাহ ছিল। বলে ও বাদশাহ হারুন রশিদ, তোমার বাবা এই প্রাসাদে বসবাস করেছে কিনা? বলে হ্যাঁ আমার বাবা এই প্রাসাদে বসবাস করেছে। বলে তোমার দাদা এই প্রাসাদে বসবাস করেছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমার দাদাও এই প্রাসাদে বসবাস করেছে। বলে বাদশাহ হারুন রশিদ, প্রাসাদটা তো তুমি বানাও নাই, প্রাসাদ বানাইছে তোমার আগের বাদশাহ, তার আগের বাদশাহ, তার আগের বাদশাহ। ও বাদশাহ হারুন রশিদ, এইবার বলো না যারা এই প্রাসাদকে বানাইলো তারা এখন কোথায় আছে?
বাদশাহ হারুন রশিদ তখন ডাক দিয়া বলে, বাহলুল, সবাই তো আছে কবরস্থানে, সবাই তো কবরে, আমার বাবাও কবরে, আমার দাদাও কবরে, আমার আগে যে ক্ষমতা ছিল সেও কবরে, তার আগে যে ওই প্রাসাদে বসবাস করত ক্ষমতাসীন বাদশাহ সেও তো কবরে আছে। তখন বাহলুল ডাক দিয়া বলে, বলো আমি কোথায় আছি? বলে, তুমিও তো সারাদিন কবরস্থানে থাকো। বলে, ও বাদশাহ হারুন রশিদ, তুমি খুব ভালো করে জানো তোমার আগের বাদশাহ ওই প্রাসাদকে সুন্দর করার পরেও সেই প্রাসাদের মধ্যে থাকতে পারে নাই। তার আগের বাদশাহ ওই প্রাসাদটাকে আবাদ করার পরেও সেখানে থাকতে পারো নাই। তুমি খুব ভালো করে জানো, তুমি ওই প্রাসাদের মধ্যে যতই আরাম করো না কেন, প্রাসাদের মধ্যে যতই লাইট লাগাও না কেন, প্রাসাদটাকে যতই আবাদ করো না কেন, ওই প্রাসাদের মধ্যে তুমি থাকতে পারবে না। শেষ পর্যন্ত আমার এই স্থানে তোমার চলে আসতে হবে, তার মানে কবরস্থানে তোমার আসতে হবে। তুমি সব জানার পরেও এই অস্থায়ী ঘরটাকে তুমি সুন্দর করে সাজাও, আসল যেই ঘর আছে সেই ঘরের কোনো খবর নাই। আর আমি তোমার মতো বোকানা বোকানা, এই কারণে আমি অস্থায়ী এই বাড়িটাকে সাজাই না, যেখানে আমার অনন্তকালের জন্য থাকতে হবে, আমি সেই কবরটাকে আবাদ করতেছি। বোকা আমি না, বোকা তুমি। তুমি ভাড়া বাসাকে তুমি ডেকোরেশন করতেছো সুন্দর করে, যেখান থেকে ঘাট ধরে বাইর করে দিলে তোমার আর সেখানে কোনো স্থান হবে না। তোমার মতো ভাড়া বাসাকে আমি সুন্দর করতেছি না, আমি সুন্দর করতেছি আমার অনন্তকাল যেই বাসার মধ্যে থাকতে হবে, সেই বাসাকে, যেই বাড়ির মধ্যে আমার অনন্তকাল কিয়ামত পর্যন্তর জন্য থাকতে হবে, সেই কিয়ামত পর্যন্ত যেই বাসাটা, সেই বাসাকে আমি আবাদ করতেছি। ও বাহলুল, আমি পাগল না, তুমি হলা পাগল। বাহাদুর কয়, হায় হায়, সত্যি কথাই তো বলছি, আসল কথাই তো বলছি, মাথার ভিতরে ঢুকে গেছে। হায় হায়, আসল কথাই তো বললো। যেই বাড়ি 2 দিনের বাড়ি, যেই দুনিয়া 2 দিনের দুনিয়া, আমি লাগা আছি। আসল যে স্থান কবর, যেখানে আমার চলে যেতে হবে, আমার বাপ চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার আগের বাচ্চা চলে গেছে, তার আগের বাচ্চা চলে গেছে, তার তো কোনো খবর আমার মধ্যে। ডাক দিয়া কয়, ভাই রে, তুমি তো আমার খুব সুন্দর একটা বুঝ দিলা, এবার আমার কিছু ওয়াজ করো। বাহাদুর কয়, তুমি যেহেতু বাদশাহ, তোমার কাছে ওয়াজ হলো একটা, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাও, ইনশাআল্লাহ তোমার নাজাতের ওসিলা হবে। বাদশাহ হারুন রশিদ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও বাহলুল, তুমি আমারে সুন্দর নসিহত করলা, এই যে এত সুন্দর নসিহত করলা, এই জন্য আমি তোমারে 3টা বিনিময় দিতে চাই। কয়টা বিনিময়? তুমি 3টা চাওয়া থাকলে আমার কাছে চাও, ওই 3টা চাওয়া আমি পূরণ করতে চাই, তুমি আমার কাছে চাও। হারুন রশিদ বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমার 3টা চাওয়া পূরণ করতে পারো, তাহলে আমি তোমার কাছে 3টা জিনিস চাইবো। কয় জিনিস? জোরে বলেন। আবার বলেন না কয়টা? বাদশাহ হারুন বলে, হ্যাঁ হ্যাঁ, দেখি বলো, তুমি তোমার 3 জিনিস কি? এত মানুষের চাহিদা পূরণ করলাম, এত মানুষ স্বর্ণ চাইলো, গহনা চাইলো, সম্পদ চাইলো, টাকা চাইলো, আমি বাদশাহ হারুন কখনো ফিরায় দেই নাই। তুমি এমন কি চাইবা? 3টা না লাগলে আরো বেশি চাও। তখন বাহলুল বলে, না না, মাত্র 3টা জিনিস চাওয়া, যদি পূরণ করতে পারো তাহলে সারা জীবন তোমার শুকরিয়া আদায় করব। 3 জিনিস। কয় জিনিস বলেন? বাদশাহ হারুন বলে, প্রথম জিনিস কি চাওয়া? প্রথম চাওয়াটা কি? আল্লাহর পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, আমার প্রথম চাওয়া হলো, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন তুমি আমার হায়াতকে বাড়ায় দিবা। সম্ভব? সম্ভব? হ্যাঁ সম্ভব। ও বাদশাহ হারুন, তোমার তো খুব ক্ষমতা না, তোমার তো অনেক ক্ষমতা, সারা বিশ্ব তোমার ভয়ে কাঁপে ওঠে, আশপাশের বাদশারা তোমার ভয়ে কাঁপে ওঠে, তুমি মানুষকে অনেক কিছু দিয়ে দাও, গরিবরে বড়লোক বানায় দাও। ও বাদশাহ হারুন, তোমার কাছে প্রথম চাওয়া হলো, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিবা। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, বাহলুল, এটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না, আমি পূরণ করতে পারবো না। দ্বিতীয়টা বলো, দ্বিতীয়টা বলো, দ্বিতীয়টা বলো। আল্লাহ পাগল বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আমার দ্বিতীয় চাওয়া হলো, যখন মালাকুল মউত আমার কাছে আসবে, আমার রূহটা কবজ করার জন্য আসবে, তোমার তো পুলিশ আর্মি র্যাব বিডিআর কম নাই, তোমার তো বাহিনী কম নাই, যখন মালাকুল মউত আমারে গ্রেফতার করার জন্য আসবে, রূহটারে নেওয়ার জন্য আসবে, তখন মালাকুল মউতের হাত থেকে তুমি আমারে বাঁচায় দিবা, উদ্ধার করবা। সম্ভব নি? বলেন সম্ভব না? সম্ভব না। বাদশাহ হারুন ডাক দিয়ে বলেন, ও বাহলুল, মালাকুল মউত
যদি শুধু তোমার না, যদি আমার রূহ কবজ করার জন্য আসে, কোন সৈন্য সামন্ত দিয়ে কাজ হবে না, কোন র‍্যাব আর্মি পুলিশ বিডিআর দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য এই ক্ষেত্রেও আমি অপারগ, তোমার দ্বিতীয় চাওয়াটাও আমি পূরণ করতে পারবো না। তিন নম্বরটা বলো, তোমার তৃতীয় নম্বর কি চাওয়া আছে দেখি সেইটা পূরণ করতে পারি কিনা। বাহলুল তখন ডাক দিয়ে বলে, যেহেতু তুমি আমারে দুনিয়াতে রাখতে পারলাই না, হায়াত বাড়াই দিতে পারলা না, আজরাইলের হাত থেকে যেহেতু তুমি আমারে বাঁচাইতে পারলা না, মালাকুল মউতের হাত থেকে যেহেতু তুমি আমারে বাঁচাইতে পারবা না, তাহলে যখন আমি মারা যাব, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই সময় আমার পক্ষে যদি জাহান্নামের ফয়সালা চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামী বানায়া দেন, সেই সময় তুমি আমার জান্নাতের ব্যবস্থা করে দিবা। আল্লাহর কাছে সুপারিশ কইরা ঠইরা তুমি আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবা। ওই বাহলুলের এই কথা শুনে বাদশা হারুনের দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। বাদশা হারুন ডাক দিয়ে বলে, না না, কিয়ামতের এমন ময়দান, যে সময় আমি হারুন তো দূরের কথা, যে সময় আমি বাদশা, দুনিয়ার বাদশা হলেও তখন আমি সামান্য একজন গোলাম। সেই সময় আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো আমি বাদশা কেন, দুনিয়ার কোন ওলি, দুনিয়ার কোন পীরের কোন সাহস হবে না, দুনিয়ার বড় বড় আল্লামা, বড় বড় আলেম, তারা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবে না। এমন নাকি নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবে না। সবাই শুধু বলবে নফসি নফসি নফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই সময় কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সাহস করবে না। তোমারে আমি জান্নাত কিভাবে দেব, তোমার জন্য জান্নাতের সুপারিশ করা তো দূরের কথা, যদি আল্লাহ পাক আমাকেও জাহান্নামী বানায় দেয়, তাহলে আমি যাই বলতে পারবো না, আল্লাহ তুমি আমারে জান্নাত দেয়, বলার আমার যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহর পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, বাদশা হারুন রশিদ, তিনটা জিনিস তোমার কাছে চাইলাম, একটা দেওয়ার মতো, একটাও পূরণ করার মতো ক্ষমতা তোমার নাই। যেহেতু তুমি আমার তিনটা চাওয়ার কোনো চাওয়া পূরণ করতে পারলা না, সেই ক্ষেত্রে তুমি শুনে নাও, আমিও যেমন গোলাম, তুমিও তেমন গোলাম, তুমি কোনো বাদশা না, তুমিও আমার মতো নেহায়েত একজন গোলাম। সুতরাং দুনিয়ার কোন গোলামের কাছে আমি বাহলুলের কোনো কিছু চাওয়া থাকতে পারে না। দুনিয়ার কোন গোলামের কাছে আমি কিছু চাই, তুমি কিচ্ছুই দিতে পারবে না। যে তিনটা চাইলাম, তিনটার একটাও দিতে পারবে না। তাহলে খেয়াল করে দেখেন, এখানে প্রথমে যেই বুঝ দিয়েছে, এত সুন্দর বালাখানা, এত সুন্দর সম্পদশালী মানুষ, এত বড় বড় বিল্ডিং এর মধ্যে সুন্দর করে এসি ফিট করা হয়। দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছু অর্জন করেছে, দুনিয়ার জন্য অর্জন করেছে, ছেলে সন্তানের জন্য অর্জন করেছে। এইবার বলেন না দেখি, যদি চোখ বন্ধ হয়ে যায়, ওই সম্পদ কোনো কাজে লাগেনি। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে তুমি সম্পদ অর্জনের পিছনে লাগায় দিলা, ওই সম্পদ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কবরের ভেতরে পর্যন্ত যাবে না। আর দ্বিতীয় নম্বরে, তোমার যে আত্মীয় স্বজন আছে, মুহাব্বতের মানুষ আছে, তারাও তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভেতরে পর্যন্ত যাবে না। ভালো করে খেয়াল করে, এই যে দুনিয়াতে মা ছেলের কত সম্পর্ক, মা সন্তানের কত সম্পর্ক, এমন মুহাব্বত, এমন সম্পর্ক সাধারণত আর কারো মধ্যে হয় না, আর কারো ভিতরে হয় না। দেখবেন ছোটবেলায়, শিশুকালে ওই সন্তানকে যখন ইনজেকশন দিতে যায়, যখন ডাক্তার সন্তানের হাতের মধ্যে সুই ঢোকায়, সাথে সাথে সন্তান যতটা ব্যথা পায়, তার চাইতে মায়ের কলিজার মধ্যে আরো বেশি ব্যথা লাগা যায়। মায়ের আরো বেশি ব্যথা, সন্তানের হাত কাটছে, অল্প একটু হাত কাটছে, সন্তান যতটুকু ব্যথা না পায়, মায়ের কলিজার মধ্যে আরো ব্যথা লাগে। এত আদরের সন্তান, এত মুহাব্বতের সন্তান, কিন্তু খেয়াল করে দেখেন, ওই সন্তান যদি কখনো মৃত্যুবরণ করে, সন্তানকে যখন কবরের মধ্যে রাখা হয়, সন্তানের সঙ্গে মা কখনো কবরের মধ্যে যায়নি, যায়। আবার মাকে সন্তান বড় মুহাব্বত করে, ওই মাকে যদি কখনো কবরের মধ্যে রাখা হয়, মায়ের সঙ্গে সন্তান কখনো কবরের মধ্যে যায়নি। তাহলে দেখেন, দুনিয়ার জমিনে সবচাইতে বড় সম্পর্ক হলো মা সন্তানের সম্পর্ক, সন্তান বাবা এবং সন্তানের সম্পর্ক। এর চাইতে বড় মুহাব্বতওয়ালা সম্পর্ক আর হয় না। তারপরেও খেয়াল করে দেখেন, ওই মা সন্তানের সঙ্গে কখনো কবরে যায় না, সন্তান মায়ের সঙ্গে কখনো কবরে যায়
যায় না। এত মুহাব্বতের বাবা, ওই মুহাব্বতের বাবা কখনো সন্তানের সঙ্গে কবরে যায় না, সন্তান কখনো বাবার সঙ্গে কবরে যায় না। আল্লাহ নবী কয় হ্যাঁ হ্যাঁ, ওই যে দুনিয়ার যত মুহাব্বতের মানুষজন আছে তারাও তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে ঢুকবে না, তোমার রাইখা ফেরত চলে আসবে। তাহলে যাই কারণে দুনিয়াকে আপনি ব্যয় করবেন, হায়াতের এই অমূল্য হায়াতকে যার পিছনে আপনি ব্যয় করবেন, সম্পদও আপনার সঙ্গে কবরের ভিতরে গেল না। আবার ওই সম্পদ আত্মীয় স্বজন মুহাব্বতের মানুষজন যাদের জন্য, যাদের মুহাব্বতে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন নাই, যাদের সঙ্গে গল্প করতে বসেছেন, স্ত্রীর সঙ্গে ছেলে সন্তানের সঙ্গে গল্প করতে বসার কারণে আল্লাহর ডাক পেয়ে গেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, আপনি চিন্তা করেছেন আগে গল্পটা শেষ করি, স্ত্রীকে মুহাব্বত করতেছি শেষ করি, সন্তানকে মুহাব্বত করতেছি শেষ করি, এই চিন্তা করে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন নাই। সেই স্ত্রী সন্তান মুহাব্বতের মানুষজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যায় না। একদিন, দুই দিন, তিন দিন, তারপরে কান্নাকাটিও শেষ হয়ে যায়, আপনার একদম ভুলেই যায়। সারা বছরে ঈদের দিন একবার মনে পড়ে বাপ মায়ের কবরের সামনে এক মাস। তাহলে আপনার এই হায়াতকে আপনি যেই দুই জিনিসের পিছনে গুরুত্ব সহকারে ব্যয় করতেছেন, এই দুইটা জিনিস আপনার সঙ্গে কবরের ভিতরে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় নাম্বার যেই জিনিস তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে সে আর ফেরত চলে আসবে না। আত্মীয় স্বজন ফেরত চলে আসবে, সম্পদগুলো ফেরত চলে আসবে, কিন্তু তৃতীয় নাম্বার যেই জিনিস তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে সে আর ফেরত আসবে না, সেটা তোমার সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যাবে, সেটা হলো তোমার ঈমান, সেটা হলো তোমার আমল। দুনিয়ার এই অমূল্য জিন্দেগিটাকে, এই সুন্দর হায়াতটাকে যদি তুমি আমল অর্জনের পিছনে, এই হায়াতটাকে তুমি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিতে পারো, এই হায়াতকে যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারো, আমল অর্জনের পিছনে কাটাইতে পারো, আমল করার পিছনে কাটাইতে পারো, নেকি অর্জনের পিছনে কাটাইতে পারো, তাহলে ওই যে দুইটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, এই দুইটা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। কারণ ওই যে আমল করে নেওয়ালা ব্যক্তি যেমনি ভাবে কবরে যাবে, বেঈমান ব্যক্তিও তেমনি ভাবে কবরে যাবে, গুনাহ করে নেওয়ালা ব্যক্তিও তেমনি ভাবে কবরে যাবে। নাকি যে বেশি বেশি আমল করে বেশি দিন বাঁচবে, 200 বছর বাঁচবে, আর গুনাহগার 50 বছর, নাকি কি বলেন? যে বেশি আমল করে 200 বছর আর গুনাহগার 50 বছর, তার মানে যখন টাকা এসে যাবে গুনাহগারও যেমন আমল করে নেওয়ালাও তেমন, সবার মৃত্যুবরণ করতে হবে। এখন দেখেন কবরের শান্তি কেমন, যারা আমল করে নেওয়া কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়ার হায়াতটাকে যারা আল্লাহর জন্য কাটিয়েছে, আমলের পেছনে দিয়েছে, আমল করার জন্য, নাকি অর্জন করার জন্য দুনিয়ার হায়াতটাকে যারা ব্যয় করেছে, তারাও তো কবরে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি দুনিয়ার থেকে ঈমানকে মজবুত কইরা, আমল অর্জন কইরা, আমল কইরা, নেকি অর্জন কইরা কবরে গেছে, কবরে যাওয়ার পরে তার যদি ঈমানটা মজবুত ঈমান হয়, মজবুত ঈমানদার ব্যক্তি হয়, ওই মজবুত ঈমানদার যখন কবরের জিন্দেগিতে যাবে, কবরের জিন্দেগিতে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন, বান্দা যদি পাওয়ারফুল ঈমানদার বান্দা হয়, বান্দার ঈমানের মধ্যে যদি পাওয়ার থাকে, আমলের মধ্যে যদি পাওয়ার থাকে, পাওয়ারফুল আমল আর পাওয়ারফুল ঈমান নিয়ে যদি কবরে যায়, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ওই ব্যক্তি তখন বলবে তোমরা কারা, কোথা থেকে আসলা? জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আসমান থেকে এসেছি তোমাকে প্রশ্ন করার জন্য। ওই ব্যক্তি বলবে এত লম্বা সফর করে এসেছো, আসমান জমিনের দূরত্ব তো হাজার হাজার কিলোমিটার, কেউ যদি লম্বা সফর করে আসে তখন দেখবেন এক প্রশ্ন করলে আর এক জবাব দেয়, ভুলে যায়, ক্লান্তি হয়ে যায়, ক্লান্তির কারণে ব্রেইনটা নড়চড় হয়ে যায়, ভুলে যায়। তখন ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, পাওয়ারফুল ঈমানদার বান্দা ফেরেশতাদেরকে বলবে এত লম্বা সফর করে আসলা, দেখি তোমাদের রবের নাম স্মরণ আছে কিনা, তোমাদের রবের নাম কি? ওই ঈমানদার বান্দা উল্টা ফেরেশতারে প্রশ্ন করবে, আল্লাহু আকবার, প্রশ্ন করবে তোমাদের রবের নাম। ফেরেশতারা কয় আমরা তো রবের নাম ভুলে যাই না, যত লম্বা সফর করি না কেন রবের নাম আমাদের মনে থাকে, আমাদের রবের নাম
করে আসার পরে যে হতো রবের নাম ভুলে যাও না, এত লম্বা সফর করে আসার পরে যে হতো রবের নাম ভুলে যাও নাই। তোমাদের মতো লম্বা সফর করে আমি তো কবরের জিন্দেগিতে আসি নাই। আমার সফর তোমাদের মতো কোনো লম্বা সফর না। আমার সফর হলো জমিনের উপর থেকে জমিনের নিচে আসা। এত লম্বা সফর করে এরপরে হতো তোমরা রবের নাম ভুলে যাও না। কেমন করে তোমরা মনে করলা জমিনের উপর থেকে জমিনের নিচে আইসা আমি আমার রবের নাম ভুলে যাব? বরঞ্চ তোমরা শুনা না, আমি আমার রবের নাম ভুলি নাই। আমার রব বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो एक परवाना में है, शमा में हिम्मत कहा जो एक परवाना में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ओ मधुर नामটি দিলে হৃদয় হাসে, মধুর নামে সুখ নেমে আসে। কার নাম জোরে কোন? আবার বলেন কার নাম? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হয় নাই দিল থেকে বলেন আল্লাহু আকবার। আবার দিল থেকে বলেন না আল্লাহু আকবার। ঈমানদার বান্দা সাথে সাথে প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। আবার রব হলেন আল্লাহ। ফেরেশতারা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সাথে সাথে জবাব আমার দিন, আমার ধর্ম হলো দ্বীনুল ইসলাম। আমার ধর্ম কি? জোরে বলেন না। আবার বলেন আমার ধর্ম কি? তৃতীয় নম্বর প্রশ্ন করার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আপনাকে দেখানো হবে, প্রত্যেক বান্দাকে দেখানো হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক প্রদর্শন করার পর বান্দা যদি পাওয়ারফুল ঈমানওয়ালা বান্দা হয়, বান্দা যদি নবীর সুন্নতের অনুসরণ করে নেওয়ালা বান্দা হয়, নবীর সুন্নতের পাবন্দি করে নেওয়ালা বান্দা যদি হয়, ওই বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুম লেখেন, ওই বান্দা ওই ফেরেশতাদেরকে বলবে কারে কি প্রশ্ন করতেছো? প্রশ্ন করার আগে আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকায় দেখো যেই নবীর চেহারা তুমি দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করতেছো চেনো কিনা, তার সুন্নতের দাড়ি আমার মুখের মধ্যে বিদ্যমান আছে। বলেন আল্লাহু আকবার। কারে কি প্রশ্ন করতেছো? ও ফেরেশতারা দেখো, যার চেহারা মুবারক দেখাইয়া আমাকে প্রশ্ন করতেছো তার চেহারায় যেমনি ভাবে দাঁড়িয়ে আমার চেহারায়ও তার অনুসরণের দাঁড়িয়ে রেখেছি, তাকায় দেখো। বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, হাদিসের ভিতরে লেখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা বড় নেককার বান্দা, বান্দার জীবনের মধ্যে অনেক আমল, পাওয়ারফুল আমল, বান্দার ঈমান বড় পাওয়ারফুল ঈমান, আমল বড় পাওয়ারফুল আমল। এই বান্দার কবরকে স্বাভাবিক অবস্থায় রাখা যাবে না, এই বান্দার কবরকে স্বাভাবিকভাবে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যা যা, ওই যে একজন জান্নাতি বান্দার আগমন হয়েছে তার কবরের মধ্যে যাইয়া জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরকে জান্নাতের বিছানা দিয়া সজ্জিত কইরা দাও।
বান্দার কবরকে জান্নাতের বিছানা দিয়ে সজ্জিত করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা হয়ে যাবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দার শরীর থেকে, বান্দার শরীরে স্বাভাবিক পোশাক রাখা যাবে না। বান্দা যেহেতু জান্নাতি বান্দা, বান্দা যেহেতু আমলওয়ালা বান্দা, এই জন্য বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা বড় নেককার বান্দা, বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজাকে খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। আমি সংক্ষেপে বলি, বান্দার কবর থেকে নিয়ে যখন জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি ঠান্ডা ঠান্ডা বাতাস যখন আসতে থাকবে, জান্নাতি আবহাওয়া যখন বান্দার কবরের মধ্যে আসতে থাকবে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি যে এতটা শান্তিতে আছি দুনিয়ার মানুষদেরকে জানাইবার চাই। ওই যে দুনিয়াতে আমার ভাই জীবিত, আমার বোন জীবিত আছে, তারা তো জানে না কবরের জিন্দেগিতে আমি কতটা শান্তিতে আছি। আল্লাহ একবার সুযোগ দাও, আমি দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আমার ভাইকে জানাইবার চাই, আমার আত্মীয়দেরকে জানাইবার চাই, আমার বোনকে জানাইবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা না, দুনিয়াতে আর ফিরে যাওয়া যাবে না, বরঞ্চ তুমি অনন্তকালের জন্য এখানে আরামের ঘুম ঘুমাও। বান্দা বলবে, আল্লাহ কতদিন পর্যন্ত আমি আরামের ঘুম ঘুমাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামত পর্যন্তর জন্য ঘুমায় থাকো। ও বান্দারে, যখন তোমাকে আমার প্রয়োজন হবে আমি আল্লাহ কুদরতি কণ্ঠে ডাক দিয়ে উঠায় নেব। আবার খেয়াল করেন, যেই বান্দা দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগায় না, যেই বান্দা দুনিয়ার জিন্দেগিকে দুনিয়ার পিছনে ব্যয় করে দিয়েছে, আল্লাহর কাজে আসে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে আসে নাই, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ওই বান্দা কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? নেককার বান্দা কবরে গেলে প্রশ্ন কয়টা? গুনাহগার বান্দা কবরে গেলে প্রশ্ন কয়টা? জোরে বলেন না কয়টা? একই প্রশ্ন। গুনাহগার বান্দা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে গুনাহগার বান্দাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে থাকতে রবের পরিচয় নেওয়ার জন্য মসজিদে আসে নাই। সকালবেলায় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বারবার ডেকে ডেকে বলেছে, মুয়াজ্জিন সাহেব জানায় দিয়েছে, তোমার ঘুমের চাইতে আল্লাহ বড়, ঘুমের চাইতে নামাজ উত্তম, আসো আসো আল্লাহর দিকে আসো। বান্দা না না, ফজরের সময় ঘুমে ব্যয় করে দিয়েছে, মসজিদে আসে নাই, আল্লাহর ডাকে সাড়া দেয় না। ওই বান্দা তখন রবের নাম ভুলে যাবে, বান্দা রবের নাম বলতে পারবে না। ফেরেশতারা বলবে, রবের নাম বলো, তোমাদের রবকে, তোমাদের রবকে জানায় দাও। বান্দা রবের পরিচয় নেওয়ার জন্য ফজরের সময় মসজিদে আসে নাই, জোহরের সময় মসজিদে আসে নাই, আসরে মাগরিবে এশাতে মসজিদে আসে নাই। ওই যে মাহফিলের আয়োজন করা হয়েছিল, বক্তারা রবের পরিচয় দিয়েছিল, বান্দা সেখানে আয়েশা বসে নাই, রবের পরিচয় নেওয়ার জন্য কোথাও যায় নাই, রবের পরিচয় নেওয়ার জন্য দাওয়াতে তাবলীগের মেহনত করে নাই, রবের পরিচয় নেওয়ার জন্য মসজিদে মাদ্রাসায় আসে নাই, রবের পরিচয় নেওয়ার জন্য মাহফিলে মঞ্চে ময়দানে আসে নাই। ওই বান্দা কিভাবে সেই দিন রবের পরিচয় দিবে? বান্দা বড় আফসোস করবে, আর বলবে, হা হা লা আদরি, হায় হায় আজকে আমার কোনো প্রশ্নের উত্তর জানা নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? দুনিয়াতে থাকতে দুনিয়ার জিন্দেগিকে ওই আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে থাকতে মুসলমানের মতো কাটায় নাই, তার পরনের পোশাক ছিল বিধর্মীদের মতো, চাল চলন ছিল বিধর্মীদের মতো, তার পরনের পোশাক গুলো ছিল বিধর্মীদের মতো, আমেরিকান স্টাইলের, ইউরোপের স্টাইলে, মাথার চুলের কাটিং ছিল বিধর্মীদের মতো, পরনের জামার কাটিং ছিল বিধর্মীদের মতো। বান্দা সেই দিন ধর্মের কথা ভুলে যাবে। ফেরেশতারা যখন বলবে, তোমার ধর্ম কি, তোমার দিন কি? বান্দা ওই একই কথা বলবে, হা হা লা আদরি, হায় হায় আজকে আমার কোনো প্রশ্নের উত্তর জানা নাই, কোনো প্রশ্নের উত্তর আমি জানি না। তৃতীয় নম্বর প্রশ্ন করার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক প্রদর্শন কইরা দেখায়া তারপরে বলা হবে, তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, চেনো কিনা দেখো, তাকায় দেখো, চেনো কিনা। বান্দা কেমনে চিনবে? দুনিয়ার জমিনে থাকতে তার কোনো অনুসরণ করে নাই, তার সুন্নতকে গালি দিয়েছে,
তার সুন্নতের কটাক্ষ করেছে, তার সুন্নাতগুলো মাইনা নিতে চায় নাই। দাড়ি তার সুন্নাত, নবীর সুন্নাত। বান্দা দাড়ি রাখে নাই, কই দাড়ি রাখলে অসুন্দর দেখা যায়, চেহারা অসুন্দর হয়ে যায়, বয়স বাইরা যায়, এই জন্য দাড়ি রাখতে চায় নাই। টুপি দিলে অসুন্দর হয়ে যায়, টুপি দিলে মানুষ মোল্লা বলে গালি দেয়, টুপি দিলে মানুষ হুজুর হুজুর কয়ে বইলা কটাক্ষ করে, এই জন্য আল্লাহ নবীর ওই টুপির সুন্নাতকেও বাদ দিয়ে দিয়েছে। এইভাবে নবীর সুন্নতের সঙ্গে দুনিয়ার জিন্দেগিতে কোনো সম্পর্ক ছিল না। সেই দিন বান্দা কিভাবে নবীকে চিনবে? সেই দিন বান্দা চিনবে না। ওই ৩য় নম্বর প্রশ্নের জবাবের মধ্যে একই কথা বলবে, হা হা লা আদরি, হায় হায় আজকে আমার কোন প্রশ্নের উত্তর জানা না। বান্দা যখন কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা হয়ে যাবে, বান্দা বড় বদকার বান্দা, বান্দা বড় গুনাহগার বান্দা। ও জাহান্নামের আযাবের ফেরেশতারা কই? বান্দার কবরকে স্বাভাবিক রাখা যাবে না, বরঞ্চ বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আফরিশুহু মিনান নার, বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা হয়ে যাবে, ওয়ালবিসুহু মিনান নার, বান্দার শরীরের মধ্যে স্বাভাবিক পোশাক রাখা যাবে না। বান্দা বড় গুনাহগার বান্দা, শরীরের মধ্যে কিছু রাখা যাবে না। ও আযাবের ফেরেশতারা যাও যাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক নিয়ে যাও, ওই আগুনের পোশাকটা এই গুনাহগার বান্দার শরীরের মধ্যে পরায়া দাও। আবার ঘোষণা হয়ে যাবে, ইফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। আযাবের ফেরেশতারা এসে বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দিবে। ওই জাহান্নাম থেকে গরম গরম বাতাসগুলো যখন কবরের মধ্যে ঢুকতে থাকবে, জাহান্নামের গরম আবহাওয়া যখন ওই বদকার বান্দা, গুনাহগার বান্দা কবরের মধ্যে ঢুকতে থাকবে, বান্দা তখন চিৎকার করে বলবে, আল্লাহ আমারে কি একবার ক্ষমা করা যায় না? আল্লাহ দুনিয়াতে অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ আল্লাহ একবার সুযোগ দাও, আমি তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, না রে বান্দা না, তওবার দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে থাকতে তোমাকে বারবার ডেকে ডেকে বলেছি, বান্দা আয় আয় আমার দরবারে আয়। ও বান্দা দিনের বেলা অপরাধ করেছো তো আসো, রাতের বেলায় আমার দরবারে আসো। আল্লাহ ডাইকা ডাইকা কয়, বান্দা বড় বড় অপরাধ করেছো, বড় বড় গুনাহ করেছো, এমন এমন গুনাহ করেছো, মনে মনে ভাবতেছো আমার গুনার কথা যদি মানুষ জানে আমার সমাজে চলবার দিবে না, আমার গুনার কথা যদি মানুষ জানে আমারে মানুষের সঙ্গে মিশবার দিবে না। জঘন্যতম গুনাহ, জঘন্য অপরাধ, সেই জঘন্যতম অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ে যাও না, আসো আসো আমার রহমতের চাদর দিয়া তোমারে আবৃত করে নেব। সারাদিন পর গুনাহ করেছো বান্দা, রাতের বেলায় আমার দরবারে আসো। আমার দরবারে আইসা মাত্র 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত তাহাজ্জুদ পড়া আমার দরবারে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। ও বান্দারে আমি রব তোমারে কথা দিলাম, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি রবের ক্ষমা করতে দেরি হবে না। আরে আপনি রবরে কি ডাক দিবেন? আপনি আমি চিন্তা করি আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমারে কি ডাকবি? বরঞ্চ উল্টা আমি তোরে প্রত্যেকদিন তাহাজ্জুদের সময়, প্রত্যেক রাতে যখন তাহাজ্জুদের সময় হয়, আমি আল্লাহ তোর নিকট আসমানে আইসা প্রত্যেকটা বান্দারে ডাক দে। জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় হইলে বান্দার নিকট আসমানে আয়েশা বান্দারে ডাক দেয়, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কোন বান্দা আসো আমি রবরে ডাকতে চাও, আসো আসো আমার দরবারে আসো। কোন বান্দা আছো সারাদিন পর মনে মনে চিন্তা করেছো আমি
রবকে ডাকবা, আমাকে ডাকবা, কিন্তু ব্যস্ততার কারণে আমার ডাকার মতো সময় পাও নাই। ও বান্দারে আসো, এখন তো রাত হয়ে গেছে, সারা দুনিয়ার সবাই ঘুমায় গেছে। আসো আসো, তুমি একা একা আমার দরবারে আসো। আমার দরবারে আইসা বান্দা তুমি আমারে একবার ডাক দাও। ও বান্দা, তুমি আমারে ডাক দিতে দেরি হবে, আমি মালিকের জবাব দিতে দেরি হবে না। কারণ গভীর রাতে তুমি যখন আমার কাছে আসবা, তখন তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়ে যাবে। এমন মুহাব্বত হবে, একা একা মুহাব্বত, একা একা মুহাব্বত। সারাদিন তো সবাই নামাজ পড়ে, কিন্তু গভীর রাতে তাহাজ্জুদের সময় ওই নামাজটা হয় একাকী নামাজ, ওই মুহাব্বত হয় একা মুহাব্বত, ওই মুহাব্বতটা হয় গোপন মুহাব্বত, গোপন মুহাব্বত। আর মুহাব্বতের এমন দাম, ওই গোপন মুহাব্বতের সময় যদি আয়েশা আমারে তুমি একবার ডাক দিতে পারো বান্দা, অন্তর দিয়া ইখলাসের সাথে যদি তুমি আমাকে একবার ডাক দাও বান্দা, আমি রব ওই ডাকের সাড়া দিতে দেরি করি না। मकामे आशिकी दीगर, मकामे बंदगी दीगर, मकामे आशिकी दीगर, मकामे बंदगी दीगर, ज़नूरी सजदा में खाही ज़खाकी बेह सजा खाही। मुहब्बत নিয়ে ইবাদত করো, মুহাব্বত নিয়ে ইবাদত করলে মুহাব্বতের ইবাদতের অনেক দাম। মুহাব্বত নিয়ে আল্লাহর দরবারে সিজদা দাও, মুহাব্বত নিয়ে আল্লাহর দরবারে রুকু করো, মুহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দাও। মুহাব্বত নিয়ে যদি আল্লাহকে ডাক দেওয়া যায়, আল্লাহ পাক সেই ডাকে সাড়া দিতে দেরি করেন না। আবার হাদিসের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু বান্দাকে ডাক দেন, তাহাজ্জুদের সময় আরো কিছু বান্দাকে ডাক দেন, তারা হলো গুনাহগার বান্দা। হাদিসের ভিতরে বলা হয় মাইয়াস্তাগফিরুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন কারা ইস্তিগফার করতে চাও, কারা গুনাহগার আছো, কোন বান্দা আছো গুনাহগার, দিনের বেলা অপরাধ করেছো, রাত হয়ে গেছে, বান্দারে আসো, আমি তো রহমতের দুয়ার খুলে বসে আছি, বান্দা আমার দরবারে আসো, আমার দরবারে আইসা তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। বান্দা তোমারে কথা দিলাম, তোমার গুনাহের ক্ষমা চাইতে দেরি হবে, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। আবার আরো কিছু বান্দাকে ডাক দেন, আল্লাহ পাক বলেন যেই বান্দার কিছু চাওয়ার আছে, আমার কাছে কিছু চাওয়ার আছে, ওই বান্দাগুলোরে আমি ডাক দেই। যেমন ধরেন কেউ রিজিকের মুসিবতের মধ্যে আছে, রিজিক দেনেওয়ালা কে, জোরে বলেন না। আবার বলেন রিজিক দেনেওয়ালা কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন কোন বান্দা আছো আমার কাছে কিছু চাইবা, মাইয়াসআলুনি, কোন বান্দা আছো আমার কাছে কিছু চাওয়ার আছে, কোন বান্দা আছো রিজিকের সমস্যার ভিতরে আছো, কোন বান্দা আছো পারিবারিক সমস্যার মধ্যে আছো, ও বান্দারে আসো আমার কাছে, আসো আমার কাছে আইসা তোমার মনের কি কি চাওয়া আছে আমার কাছে চাও। ফাউতিয়াহু, আমি আল্লাহ তোমারে কথা দিলাম বান্দা তোমার চাইতে দেরি হবে, তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগি থেকে সেই দিন ডাক দিয়ে বলবেন বান্দা গভীর রাতে তোমাকে ইস্তিগফার করার জন্য ডেকেছি, গভীর রাতে তোমাকে ডেকে ডেকে বলেছি বান্দা আয় আমার দরবারে, আয় আমার দরবারে আইসা বান্দা তোর গুনাহের জন্য ক্ষমা চা, আমি আল্লাহ রহমতের দুয়ার খুলে দিয়ে বসে আছি, আয় আয় আমার রহমতের চাদরের নিচে, আমার রহমতের দুয়ার দিয়ে আমার রহমতের চাদরের নিচে ঢুইকা যা। এইভাবে ডেকেছি বান্দা, তারপরও তুমি আমার দরবারে আসো নাই। আমার পবিত্র কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাই দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও বান্দা খাঁটি দিলে তওবা কর। অপরাধ করেছো তো কি হয়েছে, দুনিয়ার জিন্দেগি হেলায় ফেলায় কাটায়ছো তো কি হয়েছে, বান্দারে আসো আসো আমার দরবারে আইসা গুনাহের জন্য ক্ষমা চাও, আমার দরবারে আইসা অপরাধের জন্য ক্ষমা চাও, খাঁটি দিলে বান্দা তুমি আমার কাছে তওবা করো। এইভাবে তোমাকে ডেকেছি বান্দা, না না তারপরেও তুমি আমার দরবারে আসো নাই, এই জন্য তোমার তওবা সেই সময় তুমি তওবা করো নাই। এখন তো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে তোমার তওবা কবুল করব? এখন তো আর তওবা কবুল করার সুযোগ নাই বান্দা। এভাবে তুমি অনন্তকালের জন্য কবরের জিন্দেগিতে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এইভাবে গুনাহগার বান্দা কবরের মধ্যে অনন্তকালের জন্য জাহান্নামের আযাব হইতে থাকবে। এবার আসেন তৃতীয় নম্বর যে জিন্দেগি, সেই জিন্দেগি ছোট্ট করে বলি, তৃতীয় নম্বরের যে জিন্দেগি আছে হাসরের ময়দান, সেটা আরো ভয়াবহ। নেককার বান্দার জন্য
কবর হবে জান্নাতের টুকরা, বদকার বান্দার জন্য, গুনাহগার বান্দার জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। এখন ওই জাহান্নামের আযাব আর জান্নাতের শান্তি ভোগ করতে করতে যখন সবাই হাসরের ময়দানে উঠবে, বদকার বান্দাগুলোর জন্য হাসরের ময়দান আরো ভয়াবহ হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। হাদিসের মধ্যে লেখা হয়, মাথার একটু উপরে থাকবে সূর্য, পায়ের নিচের জমিন থাকবে তামার জমিন। ওলামায়ে কেরামগণ বলেন, মানুষ যখন হাঁটতে যাবে হাসরের ময়দানে, মানুষ যখন সামনে পা বাড়াইতে যাবে, ওই পায়ের চামড়াগুলো তামার জমিনের সঙ্গে লাগা থাকবে। অবস্থায় সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা গুনাহগার বান্দা উভয়ের বিচার করবেন, উভয়ের জন্য বিচারের কাঠগড়ায় উভয়কে দাঁড় করাবেন। যারা গুনাহগার বান্দা, দেখা যাবে নেকির খাতাগুলো শূন্য, নেকির খাতার মধ্যে, আমলের খাতার মধ্যে আমল কিছু কিছু আছে, বাকি সব খাতাগুলো শূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত নেকির খাতা, আমলের খাতা পরিপূর্ণ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কপালে জান্নাত নাই। আমলের খাতাকে পরিপূর্ণ করে বান্দা বেচৈন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কোথায় পাবো একটু আমল। সেই সময় গুনাহগার বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, দেখি কোথাও যায় কারো কাছে কোনো নেকি পাই কিনা, কোনো আমল নেকি পাই কিনা, নেকি কেউ ভিক্ষা দেয় কিনা। আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, বান্দা যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, ওই যে বলেছিলাম দুনিয়ার জিন্দেগিতে কতজন মুহাব্বতের পিছনে সময় কাটায় দেয়, আত্মীয় স্বজনের সঙ্গে মুহাব্বতের সময় কাটায় দেয়, আল্লাহর ডাক আইসা যায়, তারপরেও বিবির মুহাব্বতে আল্লাহর ডাকে সাড়া দেয় না, সন্তানের মুহাব্বতের জন্য আল্লাহর ডাকে সাড়া দেয় না, মায়ের মুহাব্বতে আল্লাহর ডাকে সাড়া দেয় না, ভাইয়ের মুহাব্বতের কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়া যাইতে চায় না। সেই সময় বান্দাকে যখন বলা হবে যাও নেকি নিয়ে আসো, বান্দা নেকি তালাশে যাবে, কোথায় ভাই, কোথায় বোন, কোথায় আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়াতে অনেক মুহাব্বত করতাম, তারা আজ কোথায়? বান্দা খোঁজ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই সতর্ক বার্তা জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই সেদিন ভাইয়ের পরিচয় দিবে না, বোন সেদিন ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সেদিন সন্তানের পরিচয় দিবে না, মা সেদিন সন্তানের পরিচয় দিবে না। মায়ের সামনে গেলে মা মুখ ঘুরায় নেবে, মায়ের সামনে সন্তান গেলে মা মুখ ঘুরায় নেবে, সন্তানের সামনে মা আসলে সন্তান মুখ ঘুরায় নেবে, বাবার সামনে সন্তান আসলে সন্তান মুখ ঘুরায় নেবে, বাবার সামনে সন্তান গেলে বাবা আবার মুখ ঘুরায় নেবে। কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ওই সন্তান তখন তালাশ করবে, এত আদরের বাবা, এত মুহাব্বতের বাবা, এত ভালোবাসার বাবা, এত ভালোবাসার মা, এদের কাছে যায় দেখি একটু নেকি পাওয়া যায় কিনা। বারবার আবদার করবে, আপনি আমার মা, আপনাকে এত মুহাব্বত করতাম, আপনি আমার বাবা, আপনাকে এত মুহাব্বত করতাম, আজকের দিনে একটু নেকির জন্য আটকায় গেছি, আমাদেরকে একটু নেকি দেন। হায়াতের জিন্দেগি তো আপনাদের পেছনে পার করেছি, ও বাবা আমার জিন্দেগি তো ইনকাম কইরা কইরা আপনাকে সুখে রাখার জন্য পার করেছি, ও মা আমার জিন্দেগি তো ইনকাম কইরা কইরা আপনাকে সুখে রাখার জন্য পার করেছি, ও সন্তান সারা জিন্দেগির সময় ব্যয় করেছি তোমার জন্য বাড়ি বানাইতে, তোমার জন্য গাড়ি কিনতে, সারা জিন্দেগি কি ব্যয় করেছি, আজকে আমি একটু নেকির জন্য আটকায় গেছি, আমারে একটু নেকি দাও, তোমার পক্ষ থেকে যদি আমাকে একটু নেকি দাও, তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবো। বিশ্বাস করেন সেই দিন ওই বাবা, ওই আপনার মুহাব্বতের মা, আপনার ওই সন্তান, আপনার মুহাব্বতের স্ত্রী একই কথা বলবে, কে তুমি পথিক, তোমারে তো আমি চিনলাম না। আপন আপন বহিলা যারে ভাবলায় আপন জো, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বহিলা যারে ভাবলাম আপন জো, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোর, কে বা আপন অনন্তকাল, কে বা আপন
অনন্তকাল করনি কারে সাথী, কার লাগিয়া কান্দো দিবাহা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবাহা राती। जिसको समझा था कि मेरा हो मगर मेरा नहीं, क्या बताए हैं किसका हो मगर मेरा नहीं। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, वो खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ওই বান্দা যখন সবার থেকে হতাশ হয়ে যাবে, সবার থেকে হতাশ হয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসবে। ও আল্লাহ, মায়ের কাছে গিয়েছি, ভাইয়ের কাছে গিয়েছি, আত্মীয় স্বজন মুহাব্বতের মানুষজনের কাছে গিয়েছি, যাদের জন্য সারাটা জিন্দেগি ব্যয় করেছি। ও আল্লাহ, প্রত্যেক জনের কাছে গিয়েছি, কেউ আমারে একটাও নেকি দেয় নাই, এক টুকরাও নেকি দেয় নাই, একটু নেকি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা নেকির খাতা যদি পূরণ না হয়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো উপায় নাই। সেই দিন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। জাহান্নাম চিৎকার করে করে বলতে থাকবে, হাল মিন মাজিদ। আল্লাহ, আর কোন গুনাহগার আছে, আর কোন আসামি আছে, আমার মধ্যে পাঠাও। আমি জাহান্নাম এখন পর্যন্ত পরিপূর্ণ হই নাই, আমার মধ্যে পাঠাও, আমার মধ্যে পাঠায়া দাও। 70,000 শিকল দিয়া 70,000 ফেরেশতারা ওই জাহান্নামকে বেঁধে নিয়ে আসবে। বড় ভয়ঙ্কর করে জাহান্নাম চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে বললেন, বান্দারে যা, ওই যে জাহান্নাম তোরে ডাকতেছে, বান্দা যা যা, জাহান্নামের দিকে চইলা যা। বান্দা যাইতে চাইবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও জাহান্নামের আযাবের ফেরেশতারা কই? বান্দার হাতের মধ্যে আগুনের শেকল লাগায়া দাও। বান্দার হাতের মধ্যে আগুনের শেকল লাগায়া দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা হয়ে যাবে, ও আযাবের ফেরেশতারা, বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দার পায়ের মধ্যে আগুনের শেকল লাগাও, গলার মধ্যে আগুনের বেড়ি লাগাও। ওই জাহান্নামী বান্দার গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া, পায়ের মধ্যে আগুনের শেকল লাগাইয়া, হাতের মধ্যে আগুনের শেকল লাগাইয়া বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিতে থাকবে। বান্দা যত জোরে জোরে চিৎকার করবে, সেদিন কোনো ছাড় দেওয়া হবে না। বান্দারে টানতে টানতে জাহান্নামে নিতে থাকবে। বারবার স্মরণ করিয়ে দেওয়া হবে, হায়াতের জিন্দেগি ভালো করে কাটাও নাই, হায়াতের জিন্দেগিকে আল্লাহর জন্য ব্যয় করো নাই, হায়াতের জিন্দেগিকে নেকি অর্জনের জন্য ব্যয় করো নাই। এই কারণে আজকে তোমার এই শাস্তি, আজকে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। ওলামায়ে কেরাম বলেন, সেই দিন বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, বান্দার হাত সাক্ষী দেবে, হাত কথা বলবে, হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, সব সাক্ষী দিবে। সেই সময় এই চোখের যেই পাপড়ি আছে, এই পাপড়িও আল্লাহর দরবারে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। পাপড়ি ডাক দিয়া বলবে, আল্লাহ, যদিও বা তোমার এই গুনাহগার বান্দা, এই গুনাহগার বান্দার যদিও বা কোনো আমল নাই, গুনাহগার বান্দার ঈমান যদিও বা মজবুত না, আল্লাহ তারপরেও আমার একটু কথা আছে, শুনবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, আজকে সবার কথা শুনবো। ও চোখের পাপড়ি, তুমি কি বলতে চাও বলো না। চোখের এই পাপড়ি তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা যদিও বা গুনাহগার, কিন্তু ওই যে আল হাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল হয়েছিল,
ওই মাহফিলের আখেরি মুনাজাতের সময় তোমার এই গুনাহগার বান্দা একমাত্র তোমার ভয়ে, তোমার মহাব্বতে, তোমার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল আল্লাহ। ডানের মানুষটা দেখে নাই, বাম পাশের মানুষটাও দেখে নাই, চোখের ভিতরে পানি, কাউকে দেখানোর জন্য চোখের পানি ফেলায় নাই আল্লাহ। শুধুমাত্র তোমার মহাব্বতে, তোমার ভয়ে, একমাত্র তোমাকে দেখানোর জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলেছিল আল্লাহ। আমি চোখের পাপড়ি সাক্ষী, আর কেউ জানে না, আর কেউ জানে না। ও ভাই, ভালো করে খেয়াল করেন কেমন দাম, কেমন মূল্য চোখের পানির, কেমন মূল্য চোখের পানি। চোখের পাপড়ি ডাক দিয়ে বলবে আল্লাহ, বান্দা ইখলাসের সাথে, একদম খালেস নিয়তে, শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য, শুধুমাত্র তোমার ভয়ে, শুধুমাত্র তোমার মহাব্বতে, ওই যে 2 ফোঁটা চোখের পানি আখেরি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে এটাই জানানোর ছিল, আর কিছু বলার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও চোখের পানি শোনো, যেহেতু বান্দা জীবনে কোনো আমল নাই, বান্দা বড় গুনাহগার বান্দা, কিন্তু ওই যে ওই মাহফিলের ময়দানে আখেরি মুনাজাতে আমার জন্য একটু ইবাদতে, আমার জন্য একটু চোখের পানি ফেলাইছে, আমার মহাব্বতে একটু চোখের পানি ফেলাইছে, আমার ভয়ে একটু চোখের পানি ফেলাইছে। ও চোখের পাপড়ি তোমরা শোনো, ফেরেশতারা তোমরাও শোনো, ওই যে মহাব্বতে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে আমি আমার বান্দার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহকে ক্ষমা কইরা এই গুনাহগার বান্দার নামটা জাহান্নামী বান্দাদের তালিকার থেকে কাইটা চিরকালের জন্য জান্নাতি বানায় দিলাম। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाना में है, जुनू आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जू एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ओ भाई, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, কিয়ামতের দিন হাসরের জিন্দেগিতে সুখে শান্তিতে থাকার জন্য দুনিয়ার জিন্দেগিতে ইবাদতের কোনো বিকল্প নাই। আপনি যদি ইখলাসের সাথে 1 ফোঁটা চোখের পানি ফেলান, ওটাও ইবাদত। আপনি যদি ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন, আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে দুনিয়ার জিন্দেগিতে ভালো একটা কাজ করেন, আপনি শুধু যদি আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে দুনিয়ার জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ পড়েন অথবা একটা রোজা রাখেন, ওই যে বলা হয় অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু অল্প আমলটা কোন আমল? ওই আমল হলো সাচ্চা আমল, ইখলাসের সাথে আমল, আল্লাহর মহাব্বতে আমল, আল্লাহকে দেখানোর জন্য আমল। ওই আমল যদি দুনিয়ার জমিনে অল্প করা যায়, সেটাও হতে পারে কিয়ামতের দিনে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার যে জিন্দেগি আছে, এই জিন্দেগিটারে কাজে লাগাইতে হবে, হায়াতের জিন্দেগিরে কাজে লাগাইতে হবে, হায়াতকে কাজে লাগাইতে হবে। তাহলে কবরের জিন্দেগিও শান্তি। হায়াতকে কাজে লাগাইতে পারলে, কাজে লাগানো মানে কি? হায়াতকে নেকি অর্জনের পেছনে, ইবাদতের পেছনে কাটাইলে তখন দেখা যাবে এই যে আপনি হায়াতকে যেমনি ভাবে আপনার ঘর বানানোর জন্য, সম্পদ অর্জনের জন্য, গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য যেমনি ভাবে হায়াতের জিন্দেগিকে ব্যয় করতেছেন, ঠিক তেমনি ভাবে কবরকে সুন্দর করার জন্য, হাসরকে সুন্দর করার জন্য এই হায়াতের জিন্দেগিকে ব্যয় করতে হবে। সেটা কেমনে? ইবাদতের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত নামাজ? নাকি 4 ওয়াক্ত? কারণ ফজরটা তো পড়ি না, তা কেমনে 5 ওয়াক্ত হবে? যত শীত হোক, যত বৃষ্টি হোক, ফজরের নামাজ কি মাফ আসেনি? তাহলে 5 ওয়াক্ত নামাজ। কবর এবং হাসরের জিন্দেগি সুন্দর করতে চাইলে দুনিয়ার জিন্দেগিকে মূল্যায়ন করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর জন্য 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, অথবা কোনো ভালো আমল করেন, অথবা দুরূদ শরীফ পড়েন, জিকির করেন। সেটা হবে কার জন্য? একাকী চুপে চুপে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একাকী চুপে চুপে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করেন, অসুবিধা নাই, চাকরি করেন, হায়াতের জিন্দেগিতে দরকার আছে, ব্যবসার দরকার আছে, চাকরির দরকার আছে, ব্যবসা করবেন, হাতে বেচা কিনা করেন, জবানে তুলেন আল্লাহ, জবানে বলেন সুবহানাল্লাহ, জবানে বলেন আলহামদুলিল্লাহ, জবানে বলেন আল্লাহু আকবার, মুখে মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে অসুবিধা আছে নি? অসুবিধা আছে?
হাতে কাজ করবেন। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনতেছেন, হাতে রান্না করেন, অসুবিধা নাই, হাত দিয়ে রান্না করেন, আর জবানে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করেন। কেউ দেখবে না, দেখবেন কে? যদি বলেন কে দেখবেন? আল্লাহকে দেখানোর জন্য ব্যবসা বাণিজ্য করেন, অসুবিধা নাই, টাকা পয়সা অর্জন করেন, অসুবিধা নাই। সেই টাকা অর্জন করার মধ্য দিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে, চাকরির মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে জবানে শুধু জিকির তুলে নেন, জবানে শুধু দুরূদ শরীফ তুলে নেন। দেখবেন এই জিকির, এই দুরূদ হতে পারে কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জিকির, এই দুরূদ হতে পারে আপনার কবরের জিন্দেগিকে সুন্দর বানায় দিবে। এই জিকির, এই দুরূদ হতে পারে আপনার হাসরের জিন্দেগিকে সুন্দর বানায় দিবে। এই জন্য যে দুনিয়ার জিন্দেগি হায়াত, হায়াত অমূল্য সম্পদ, কিন্তু এই সম্পদে আপনার কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবেন? ঈমান, ঈমান মজবুত করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, নেকি অর্জন করার মাধ্যমে। বুঝাইতে পারলাম? শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে? বলেন দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে? দুনিয়ার দরকার আছে, দুনিয়ার প্রয়োজন আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু দুনিয়া যেভাবে আপনি অর্জন করার জন্য লেগেই রয়েছেন, সারা সময়টা দুনিয়ার পিছনে ব্যয় করতেছেন না, এইভাবে না। দুনিয়া অর্জন করেন, টাকা পয়সা অর্জন করেন, কামাই করেন, ব্যবসা করেন, চাকরি করেন। মসজিদে যখন আজান হয়ে গেছে সব বন্ধ, কারণ রাজ্জাক কে? রিজিক দেওয়ার মালিক কে? ওই যে 2-4 টাকা হয়তো আপনার লস হবে, কিন্তু আল্লাহ যদি বরকত বাড়ায় দেন, ওই লসে কিচ্ছু আসে যায় না। কথা বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই হায়াতের জিন্দেগিটা যেন আমরা ভালো কাজ, ভালো আমল, নেকি অর্জনের পিছনে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরকে সুন্দর বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসরের জিন্দেগিকে সুন্দর বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, দানশীলদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যারা এখানে দান করেছে। উপদেষ্টা মোহাম্মদ মুস্তাক, এরপরে সলিম উদ্দিন নাকি, এর জন্য দোয়া চাওয়া হয়েছে। নুরুল কবিরের মায়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। সমস্ত কবরবাসীর জন্য দোয়া এবং অসুস্থ যারা তাদের জন্য দোয়া। আমরা সবার জন্য দোয়া করব। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই মাহফিলের জন্য যে যারা দান করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জন সহযোগিতা করেছে, কেউ টাকা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এদের সবার জন্য অন্তর থেকে দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আবার আপনাদের বয় মুরব্বী যারা, তারা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবার জন্য দোয়া। কারণ এই সুযোগ বারবার আসে না, কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য সবাই আমিন বলবেন। কাকে আল্লাহ পছন্দ করে, কার জবান আল্লাহর কাছে বড় দামি, কেউ জানে না। এই জন্য সবাই একটু দিল দিয়ে দোয়া করবেন, তো দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহর দিকে রুজু হয়া আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله الرحمن الرحيم أي كريم أي الله গভীর রাত হয়ে গেছে, তারপরে আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবার ছাইরা চলে যাই রে আল্লাহ। বড় আশারিয়া তোমার দরবারে ভিখারির মতো দুই হাত উত্তোলন করেছি আল্লাহ।
ফিরাইয়া দিবা না। ফিরাইয়া দিলে কার কাছে যাব, কার কাছে যাইয়া চাইবো আল্লাহ? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, চাওয়ার কোনো দরবার নাই। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে ভিখারির মতো দুই হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ রে, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, কতগুলো গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। কতজনের বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ কতজনের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। সন্তান তো জানে না বাবা কবরে কেমন আছে, মা কবরে কেমন আছে আল্লাহ। আল্লাহ তারপরে বড় আশারিয়া মায়ের জন্য, বাবার জন্য তোমার দরবারে দোয়া চাই আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যার বাবা নাই, যার মা নাই আল্লাহ, তার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ রহমান রহিম করিম, আয় আল্লাহ কতজন হাত তুলেছে, কতজনের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, জান প্রিয়জন, মুহাব্বতের মানুষজন অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ জানি না কার কোন মুহাব্বতের মানুষ অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ। আমরা জীবিত ব্যক্তিরা কেউ তো জানি না কবরের বাসিন্দাদের কি অবস্থা আল্লাহ। বড় আশা নিয়া তারপরেও তোমার দরবারে দুই হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মুহাব্বতের মানুষ অন্ধকার কবরে ঘুমায় আছে রে মালিক, সবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। সবাইকে তুমি চিরতরে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ পর্দার অন্তরাল থেকে আমার কত মা বোন হাত তুলেছে আল্লাহ। আল্লাহ জানি না কে কোন আশা নিয়া, কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সবার মধ্যে নেক আশা, নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার যত ভাই মুরব্বী অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ, কোরআনের ওসিলা করে আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই সংগঠনকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিলের জন্য যে যেইভাবে সহযোগিতা করেছে, যে যেইভাবে দান করেছে আল্লাহ, আল্লাহ কেউ দান করেছে, কেউ শ্রম দিয়েছে, কেউ ঘাম দিয়েছে, কেউ সহযোগিতা করেছে আল্লাহ। মেহেরবানি করে সবার দান, সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মালিক, মেহেরবানি করে যে যে আশা নিয়া তোমার দরবারে হাত তুলেছে, দোয়া চেয়েছে আল্লাহ, সবার মনের নেক আশা, নেক হাজাত তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ রহমান রহিম করিম, আল্লাহ এই এলাকার সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করে নাও আল্লাহ। সর্বোপরি কথা আমাদেরকে গুনাহমুক্ত হায়াত দান করো আল্লাহ। হায়াতের জিন্দেগি কি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা চাইতে জানি না, তুমি দিতে জানো। আমাদের যা কিছু হাজাত, যা কিছু জরুরত আল্লাহ তুমি গায়বের থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ কত অসুস্থ রোগী দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তো অসুস্থতা দেনেওয়ালা, তুমি তো শেফা দেনেওয়ালা আল্লাহ। যারা অসুস্থ রোগী আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কুল্লু শেফা দান করো আল্লাহ। আল্লাহ গুনাহমুক্ত হায়াত দান করো আল্লাহ। যদি গুনাহ নিয়া কবরে যাওয়া লাগে, কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে আল্লাহ। গুনাহগারের কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে আল্লাহ। আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। গরমের দিনে যখন একটু গরম বেশি পড়ে যায়, সেই সময় ওই গরমের তাপ, ওই সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকে না আল্লাহ। ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না রে মালিক।
সেই যে আমরা যে সহ্য করতে পারি না, এমন বান্দার কবরের মধ্যে যদি তুমি আগুন জ্বালায়া দাও, এমন ব্যক্তির কবরের ডানে বামে যখন আগুন জ্বালায়া দেওয়া হবে, আল্লাহ কেমন করে আমরা সেই আগুনের তাপ সহ্য করব? আল্লাহ, দুনিয়ার সামান্য আগুনের পাশে যা দাঁড়াইলেও সহ্য করতে পারি না, কবরের জিন্দেগিতে যদি আযাব শুরু হয়ে যায়, আগুন জ্বালায়া দেওয়া হয়, কেমন করে সে আগুনের তাপ সহ্য করব? আল্লাহ, এই কারণে আমাদেরকে বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত মালাকুল মউত আমাদের কাছে পাঠাইও না। আল্লাহ, বেগুনাহগার মাসুম না বানানো পর্যন্ত